আমরা মেয়েরা কিন্তু অনেকটা মোমবাতির আলোর মতন, নিজেকে পুড়িয়ে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করি। একটা মেয়ে দেখবেন বিয়ের আগে তার মা বাবা ভাই বোন এদের চিন্তা করেই কিন্তু বেঁচে থাকে। আবার যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন সেই মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আবার যখন নিজের সন্তান হয় তখন কিন্তু সন্তানের চিন্তা করে। তো একটা মেয়ে সবসময় অন্যের চিন্তা করতে করতেই কিন্তু জীবনটা কাটিয়ে দেয়। তারপরেও দেখা যায় কি সেই মেয়েটার কিন্তু কখনো নিজের একটা বাড়ি থাকে না। কখনো থাকে বাবার বাড়ি, আবার কখনো থাকে ভাইয়ের বাড়ি, বিয়ের পরে হয় সন্তানের বাড়ি, তারপরে হয় স্বামীর বাড়ি। কিন্তু একটা মেয়ের কখনো নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে বারান্দায় গাছগুলো, এত পরিমাণে রোদ পড়ে বারান্দায় যে গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। তারপরেও সকাল বিকাল একটু পানি দিই যাতে মোটামুটি একটু ওরা বেঁচে থাকে। আমার বাসাটা যেহেতু মেন রোডের কাছাকাছি, এই জন্য আর বাসার সামনাসামনি তেমন কোনো বিল্ডিং নেই, যার কারণে আমার বিল্ডিংয়ে কিন্তু তেমন কোনো ছায়া পড়ে না। একদম ডিরেক্টলি সকালে রোদটা এসে আমার বারান্দায় থাকে। শুধু সকালে না, সেই সকাল থেকে বিকেল পর্যন্তই আমার বাসায় রোদ পড়ে, বারান্দা থেকে আমার বেডরুমের জানালা সব কিছুতেই। তো ওখানে বারান্দায় গাছে পানি দিয়ে তারপর চলে এসেছি সোজা কিচেনে। তো ছেলেকে সকালবেলা তাড়াতাড়ি উঠিয়েছি, যেহেতু ছেলের পরীক্ষা চলতেছে, ফার্স্ট টার্ম পরীক্ষা। তো এই জন্য ওকে ঝটফট করে একটু প্যানকেক বানিয়ে দিয়েছি। ওই দিন প্যানকেক বানিয়েছিলাম, তো ছেলে মহা খুশি হয়েছিল পেয়ে, আর ওর কাছে হয়তো বা ভালো লেগেছে। তো এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় বলে যে আম্মু আজকেও তুমি আমাকে প্যানকেক বানিয়ে দাও। তো ওখানে ওকে প্যানকেক বানিয়ে দিয়েছি ঝটপট করে দুটো, আর বাকিটা পরে আমরা বানিয়ে খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো ওকে ওখানে কিছু সময় পড়িয়েছি, পড়ানোর পরে ওকে বলছিলাম যে বাবা তুমি মাংস আছে সেটা দিয়ে ভাত খেয়ে যাও। তো বলছে যে না আম্মু, আমি মাংস দিয়ে খাবো না, তার থেকে বরং তুমি ওই মাংসটা দিয়েই আমাকে অল্প করে খিচুড়ি রান্না করে দাও। তো মাংসের সংখ্যা এতই কম ছিল পরিমাণ, যার কারণে আমি বলছিলাম যে ওটা দিয়ে ভাত খাও, তো কোনোভাবেই খাবে না। তো পরে ওর কথায় আর কি অল্প করে আর কি ওর জন্য খিচুড়ি রান্না করলাম। তো এই তো এখানে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে। এখন ছোট ছেলে আর বড় ছেলেকে একসাথেই খাইয়ে দিব। তো ওখানে ওকে খাইয়ে দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছেলের বাবা ছেলেকে নিয়ে চলে গেছে। আর এই যে এখানে আমার ছোট্ট পুচকু, সে কিন্তু ভাইকে এবং বাবাকে কাছে না পেয়ে একদম চিল্লাচিল্লি শুরু করেছে। আমি কোনো কাজে মন দিতে পারছিলামই না, বারবার আমার সাথে এসে কান্নাকাটি করা শুরু করছে। তো পরে আমি ভাবলাম কি যে তাহলে ওর সাথে আমি একটু সময় দিই, যেহেতু বাসায় একা, আর ছোট মানুষ তো একা থাকতে চায় না, এই জন্য। তো ওর সাথে এখানে বসে কতক্ষণ বল খেলতেছিলাম। বাসায় যেহেতু টিভি নেই, দেখা যায় টিভিটা থাকলে একটু কার্টুন দেখে, তো ওখানেই একটু টাইম পাস করে। আর ওর হাতে তো ফোন দেই না আমি, তো সব মিলিয়ে হয় কি যে ওর একটু ভালো লাগে না। তো আমার সাথে খেলতেছিল আর সে অনেক গল্প বলতেছিল। আসলে মেয়েরা এমনই হয়, সংসারের সব দিকে খেয়াল রাখতে হয়, নয়তোবা দেখা যায় যে সেই সংসারে আমার মনে হয় না শান্তি থাকে। তো ওর সাথে অনেকটা সময় আমি এখানে পাস করেছি। তারপর রান্না করতে গিয়ে দেখি আমার গ্যাসের অবস্থা এমনই অবস্থা যে চুলার, যে কোনোভাবেই কোনো রান্না আমি বসাতে পারবো না। তো বসে থাকবো তার থেকে ভাবছি যে আমি ফ্রিজটাকে তার থেকে পরিষ্কার করে নিই, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আর আমরা কিন্তু ঈদ আসার আগে বাসার যে কোনো কিছু সবসময় ক্লিন করি, বিশেষ করে ফ্রিজ পরিষ্কার করি ঈদ আসার আগে। তো এখানে আমি কিন্তু ফ্রিজটাকে প্রথমে একটু ভালো করে মুছে নিয়েছি, যেহেতু ভিতরে অনেক ময়লা পড়েছে এই জন্য। যারা ভিডিও দেখতে দেখতে আমার এই অবধি চলে এসেছেন আমার সাথে, আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজগুলো যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রিজটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো ডিপ ক্লিনটা এটা কিন্তু অনেক দিন পরই করা হয়। তো এই জন্য আমি এখানে কিন্তু ডিশওয়াশ যে লিকুইড সেটা একটু নিয়েছি, আর সেই সাথে কিছুটা পেস্ট নিয়েছি, টুথপেস্ট। আমরা সবাই কিন্তু জানি যে টুথপেস্ট দিয়ে যে কোনো জিনিস খুব সহজে পরিষ্কার হয়, বলতে যে কোনো স্পট খুব তাড়াতাড়ি উঠে যায়। তো আমি এই জন্য ডিশওয়াশের সাথে কিছুটা পেস্ট নিয়েছি, যার কারণে কিন্তু ফ্রিজের ভিতরে যদি কোনো দাগ পড়ে থাকে স্পট, সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমার এই ফ্রিজটার বয়স কিন্তু 7-8 বছর হবে। তো 7-8 বছর মাশাআল্লাহ আমার ফ্রিজটার এখন অবধি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ভালোই আছে। তো তাইফের বাবাকে বারবার বলি যে তুমি ফ্রিজটা চেঞ্জ করো, এটা বিক্রি করে দাও। তো তাইফের বাবা বলে যে দেখো, বাসা ভাড়া, যেহেতু আমরা ভাড়া বাসাতে থাকি, আর ভাড়া বাসাতে যদি নিজের পছন্দ মতো কোনো কিছু কিনতে যাই, তাহলে সেই জিনিসটা কিন্তু আমি যতবার ওঠানামা করব বাসা দিয়ে, ততবার কিন্তু আমাদের জিনিসটা ড্যামেজ হবে। তো তার থেকে বরং যখন আমরা কোথাও সেটেল হব তখনই সেটা কিনবো। তো তার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, এই জন্য সেই চিন্তা করে আর কি ওখানে স্টপ হয়ে আছি। আসলে ভাড়া বাসায় চাইলেই কিন্তু নিজের মতো সব কিছু পাওয়া যায় না, বা সব কিছু করাও যায় না। তবে ফ্রিজটা যেহেতু সমস্যা করছে না, ভালো আছে মোটামুটি, এই জন্য আর তেমন কোনো প্রেশার দিলাম না যে থাক এটা দিয়ে চলি, তারপর যদি কোনো দিন ফ্রিজটা সমস্যা করে তখন দেখা যাবে। আমি কিন্তু এখানে ভালো করে ওই লিকুইড যেটা মিশ্রণ, ওটা দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করেছি। এখন শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। এই ডিপ ক্লিনের ব্যাপারটা হয় কি যে মাসের মধ্যে দেখা যায় 1 মাস 1.5 মাস পর পর আমরা করে থাকি। বাসা ডিপ ক্লিন এটা কিন্তু সপ্তাহে করা হয়, কিন্তু এই ফ্রিজ এগুলো কিন্তু সহজে ডিপ ক্লিন করা হয় না। আর যেহেতু আমার 2টা ছেলে আছে, তো ওদের পিছনে সময় দিয়ে দেখা যায় কি যে অন্য সব কাজ করতে করতে এই সব দিকে তেমন একটা সময় দেওয়া হয় না। আমি যখন ভিডিওতে ভয়েস দিই, অনেকটা সময় দেখবেন আমার ভিডিওর মধ্যে কিন্তু বাহির থেকে অনেক সাউন্ড আসে। তার কারণ হচ্ছে আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে তো কাজ চলেই, তাছাড়া আমার আশেপাশে আরও অনেক বিল্ডিংয়ে কাজ চলে, যার কারণে দিনে রাতে কখনোই আমি ভয়েস দিতে পারি না। যখনই আমি ভয়েস দিতে আসি দেখা যায় টুকটাক সাউন্ডটা চলেই আসে। এখানে কিন্তু আমি ফ্রিজটাকে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি, কোনো ধরনের স্পট কিন্তু ভিতরে নেই, সব কিন্তু তুলে নিয়েছি। আর এই যে টেরে দুইটা, এই দুইটা কিন্তু আমি ভালো করে ধুয়ে মুছে তারপর শুকিয়ে নিয়েছি। অনেক আপুরা অনেক সময় বলে ফ্রিজে কোনো খাবার রাখলে গন্ধ আসে, তো আমি সেই সব আপুদেরকে বলবো যে ফ্রিজে যদি আপনারা এক টুকরা লেবু কেটে তারপর একটা কর্নারে রেখে দেন নরমালে, তাহলে ওই ফ্রিজ থেকে কখনো কোনো দুর্গন্ধ আসবে না। আমি কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখেছি, আর রেজাল্ট কিন্তু পেয়েছি, যার কারণে আপনাদেরকে বলছি। আমি কিন্তু এখানে ফ্রিজটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যেহেতু সামনে ঈদ চলে এসেছে। আর ঈদ আসার আগে যদি বাসা ডিপ ক্লিন তারপরে ফ্রিজ পরিষ্কার এগুলো না করা হয়, তাহলে কিন্তু মনটার মধ্যে একটা খুচুমুচু করে যে কাজ করা হয়নি বাসার। তো ওখানে ফ্রিজ পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে আসলাম। এখানে কিন্তু আমি যখন ফ্রিজ ক্লিন করে রান্না করতে আসছি তখন বেলা 1টা থেকে 1:30টার মতো বাজে। তারপরেও এসে দেখি চুলার অবস্থা এতটাই খারাপ যে এর উপরে কীভাবে রান্না চাপাবো সেটাই বুঝতে পারছিলাম না। আমি যখন রান্না করি সেই সময় দেখা যায় অনেকের খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে। তো ফ্রিজটা পরিষ্কার করতেও একটু সময় নিয়েছি, তবে ডিপ সাইডটা পরিষ্কার করিনি, ওটা পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো সকালবেলা ছেলে যখন খিচুড়ি খেয়ে তারপর স্কুলে যায়, যাওয়ার সময় বলে যে আম্মু আজকে দুপুরে তুমি কি রান্না করবা। তো পরে বললাম যে বাবা আজকে দেখি কি রান্না করা যায়, চিংড়ি মাছ ভাজি করব হয়তোবা। বলে যে না আম্মু আমি চিংড়ি মাছ খাবো না, তুমি তার থেকে চিকেনটাই রান্না করো। তো পরে বললাম যে বাবা গতকালকে চিকেন খেলাম, আবার সেই সকালে চিকেন দিয়ে তুমি খিচুড়ি খেয়েছো,
তা আবার সেই দুপুরে চিকেন করব, পরে বলে যে না তুমি ওটাই করো, আমার কাছে ওটাই ভালো লাগে। তো দেখা যায় কি যে মায়েরা কিন্তু নিজেদের চিন্তার থেকে সন্তানের চিন্তাই বেশি করে, আর ও যেহেতু বলেছে এই জন্য চিকেনটাই রান্না করলাম। আর সকালে যে খিচুড়িটা রান্না করছিলাম ওকে খাওয়ানোর পরে, 2 ভাই খাওয়ার পরে আর আমাদের খাওয়া হয়নি, তো এই জন্য ওটাই রয়ে গেছে কিছুটা। আর এই যে এখানে মাংসটা রান্না করে নিচ্ছি, যেহেতু গ্যাসের প্রবলেম অনেক, এই জন্য বাড়তি কোনো ঝামেলার মধ্যে গেলাম না, অল্পের মধ্যে এই রান্নাটাই করে নিচ্ছি। আমি কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে তার মধ্যে আলু দিয়েছি। আলু ছাড়া কোনোভাবেই আমাদের বাসায় মাংস চলে না, কারণ ছোট ছেলে একদম আলু ছাড়া ভাতই খেতে পারে না। তো এই তো ভালো করে কষিয়ে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি শীতের সময় গ্যাসের সমস্যা থাকে, এখন দেখি গরমের সময় এমন একটা অবস্থা যে রান্না করতে অনেকটাই কষ্ট হচ্ছে ইদানিং। তো এই তো ছিল আমার আজকের রান্নাবান্না, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।